গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে সকাল 10:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে 16ই ডিসেম্বর, শনিবার। রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। এখন যাচ্ছি আমরা সোনাঝুরি হাটে, শান্তিনিকেতন। চশমার ওপর পুরো ফোকাসটা পড়ছে। শান্তিনিকেতন যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে, আর কিছুই না, ভালো লাগছে না, তাই জন্য রাজীব বললো চলো একটু ঘুরে আসি। চলে আসবো, বিকালের মধ্যেই চলে আসবো। আমাদের এখান থেকে 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা, তো যাব, একটু ঘুরবো, চলে আসবো, আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ওকে ডাকো করে, ডাকো। এটা কি? এটা কে? বাবু, টাটা করে দাও বাবুকে। বাই। কত গরু যাচ্ছে লাইন দিয়ে। কতগুলো হাম্বা। তিনটে আছে। হ্যাঁ। এর আগে আমি 2 বছর না 3 বছর আগে একবার এসেছিলাম সোনাঝুরি হাটে। তো আবার আমি আসলাম প্রায় 2-3 বছর পরেই আসলাম। তো এখানে যে জিনিসগুলো ওরা বিক্রি করে, জিনিসগুলো দেখতে তো অসাধারণ আর খুবই সুন্দর। সে তোমার যাই বলো না কেন, ঘরের সাজার জিনিস, ঘরে সাজিয়ে রাখা জিনিস বলো, শাড়ি বলো, ব্লাউজ বা বাচ্চাদের জামা বা আমাদের কুর্তি, যাই বলো না কেন, সব কিছুই এখানে পাওয়া যায়। তবে শুনেছি নাকি যে নিজেদের ঘরের মা বোনেরাই হাতের কাজ, এগুলো সব নিজেরাই হাতে বানায়। আর কাজগুলো যে সূক্ষ্ম সূক্ষ্ম যে কাজগুলো শাড়িতে থাকে বা কুর্তিতে থাকে, সেগুলোও নাকি হাতেই বানায় ওনারা। তো যাই হোক, যা মানে জিনিসগুলো সুন্দর তো তখনই হবে যখন এই হাতের কাজগুলো সুন্দর হবে, তাই না? হাতের কাজটাই জাস্ট অসাধারণ। কিছু তো নেবো না, চিন্তা ভাবনা করেই এসেছি, তবে যদি কিছু পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই কিনবো। তো চলো দেখি কিছু পছন্দ হয় কিনা। চল্লিশ পর্যন্ত সাইজ হবে। এখন নেব, এখন নেব। এতদিন পাইনি। কত করে পেয়ারা? 240 হয়ে গেল। নতুন ধরনের
এই দাঁড়া। এই গাড়ি আসছে, গাড়ি আসছে। পেটটা ফুলকুচি করে না। এখন স্কার্ট পরাবে আমাকে, ওই জন্য স্কার্ট দেখছে। এখান থেকে আমি প্লাজো নিলাম, এইখান থেকে, আর ওই কুর্তি নিলাম একটা কাপ্তান। দেখো তুমি দেখো, ওই লাল সাদাটা। ও আদর করবে। বনি মা, একটা বনি, ছোট্ট বনি। দেখি দেখি দেখি, ঠিক আছে। এটা মানে এবছরই পড়তে পারবে, এখনই পড়তে পারবে, আর পড়তে পারবে না। এটা ছেড়ে দাও, ওটাই না। ওইটাই কত বলছো বলো ঠিক করে।
না না, ওই যে কালারটা প্রথমে দেখালেন, এই যে এইটা। না, আলু পোস্ত, শুক্তো, ডাল, এখানে আবার একটা ঘিও দিল, আর এখানে আছে শাক ভাজা, লেবু আর এখানে আছে পায়েস আর চাটনি, আর মটন অর্ডার দেওয়া হয়েছে, মটনটা আসবে। মেয়ের জন্য মাছ ভাজাটা অর্ডার করেছি, আর এই দেখো মটনটা। ঠিকই দেখবি বস। আমরা যে রেস্টুরেন্টটায় খেলাম ওটা রিসর্ট কাম রেস্টুরেন্ট, তো ভেতরে ঢুকেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বাইরে রেস্টুরেন্টটা আর ভেতরে আমরা ঢুকেছি রিসর্টটা দেখার জন্য। একটু বেশ সুন্দর, মানে নেচারটা খুব ভালো, দেখো খুবই সুন্দর। ওই দিকটায় দেখি, চলো। খাওয়া দাওয়া সত্যি খুবই সুন্দর, একদম বাঙালিয়ানা খাওয়া দাওয়া, কোনো মশলা নেই, একদম হালকা পাতলার ওপরে সবই খাবার দাবার। এটা হচ্ছে সুইমিং পুল, সুন্দর। আর এখানে হচ্ছে বসার জায়গা, দেখো কি সুন্দর না, একটু অন্যরকম টাইপের সব কিছুই। টায়ার দিয়ে, টেবিলগুলো টায়ার দিয়ে করা, দেখেছো? বাজে এখন 3:05, আর এই 3:05 তো গো। এখন এই বেরালাম আমরা শান্তিনিকেতন, কি যেন, সোনাঝুরি হাট থেকে। তো কি কি কিনলাম বাড়িতে গিয়ে তোমাদের সবটাই দেখাচ্ছি, আর সাথে থাকো, যাই বাড়ি, তারপরে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। যাচ্ছিলাম তো বাড়ির দিকেই, তো এখানে তোমার আর একটা হাট না কি আমি জানি না, আমি এর আগে দেখিনি। এখানে মনে হয় শীতের জিনিস আছে মনে হয়। তো জাস্ট একটুখানি 2 মিনিট, ওই সোনাঝুরি হাট থেকে 2 মিনিট এসেছি, আর হচ্ছে এটা। তো আবার গাড়িটা রাখলাম, রেখে রাজীব বললো চলো দেখি কি আছে এখানে, তো চলো দেখি। একই সব। হ্যাঁ, তোমার স্কার্টগুলো ভালো আছে এখানে, দেখো স্কার্টগুলো। স্কার্টগুলো কত করে?
সবই একই, তবে স্কার্টগুলো খুব ভালো লাগছে। কিন্তু দেখো স্কার্ট তো আমি পরি না, রাজীবের খুব ও পরার জন্য খুব করছে যে স্কার্ট পরো, ভালো লাগে বেশ। তো অনেক দাম আসছে তো সর। অনেক দাম বলছে আর কি, অত দাম দিয়ে কিনে রেখে দেওয়া, ওই বছরে একদিন পরা। তো যাই হোক, চলো আমি বেরিয়ে গেলাম। ওখানে যা দেখেছি এখানেও তাই, টুকটাক একটা দুটো দোকান আছে, বেশি নেই। যাই হোক চলো যাই। মোরব্বা নেবে, মোরব্বা, চলো। চাল কুমড়ো, বেল পেঁপে, গাজর, পটল, কামরাঙা, এখানে আচার, এখানে লাল লঙ্কা, শতমূলী, আনারস, বাবা, আপেল, আমলকি, নাশপাতি, চেরি, পাঁচমাশালি, কত রকম মোরব্বা হয়। না ওরকম ভাবে আমি হাত ছাড়বে না, তুমি হাত ধরে রাখো, তাহলে আমি ওপরে নিয়ে চলে যাবো কিন্তু বেড়ালটার কাছে। মোরব্বা নেওয়া হলো, মোরব্বা এখানে মানে বিখ্যাত, স্পেশাল। তো কী কী মোরব্বা নেওয়া হলো বলছি, দাঁড়াও। কি মোরব্বা নিলে? আগে কি কি নিলে এখান থেকে বলো। আম, আনারস, এই আম, আম, আনারস, পেঁপে, এই চাল কুমড়ো। আবার ও তেঁতুলও নেবে, এখন তেঁতুল খুঁজতে যাচ্ছে। চলো, আবার ওই দোকানে ঢুকেছে তেঁতুল খুঁজতে। বিকালের মধ্যেই বাড়িতে পৌঁছে যাওয়ার কথা। সেখানে প্রথম কথা তো রাজীব এই মোরব্বার চক্করে হলো দেরি একটু, আর তার মধ্যে দেখো রাস্তার কেমন অবস্থা, গাড়ি চালানোই যাচ্ছে না, এত রাস্তা খারাপ। গুগল ম্যাপ দেখেই যাওয়া হচ্ছে, তার জন্য হয়তো কিনা জানি না। আর দেখো প্রায় 6:30 মতো এখন বাজতে যায়। দাঁড়াও তোমাদেরকে টাইমটাও দেখিয়ে দিচ্ছি। আর কত লরি, মানে লরিগুলো সব বেরিয়েছে, যার জন্য আরও রাস্তা জ্যাম। তো এই রাস্তাটা যতক্ষণ না ক্রস করছি, আর দুদিকে অন্ধকার, ভয়ও লাগছে। গুগল ম্যাপ যে কিভাবে কোথা থেকে নিয়ে যায়, বড্ড ভয় লাগে। কিন্তু যাই হোক, ফাইনালি আমরা ওই খারাপ রাস্তাটাকে পেরিয়ে ভালো রাস্তার মুখ দেখতে পেরেছি। আর এখন শুধু বাড়ি যাওয়ার অপেক্ষা। চলো বাড়িতে তাড়াতাড়ি পৌঁছাই, তারপরে তোমাদেরকে সব কথা বলছি আর সব কিছু দেখাচ্ছি। দেখো 7:06, চলো যাওয়া যাক। এটা কিসেরটা মনে হয়, ইয়ের লাড্ডু জানো, ওটা এই যে সীতাভোগ হয় না, হলুদ, ওই সীতাভোগটা লাড্ডু। আর মোরব্বাগুলো না সব মানে এক হয়ে গেছে, এখন কোনটা কোন ফ্লেভার আমি জানি না, বলতে পারবো না। পারবে বলতে? পারবে না, রাজীবও পারবে না বলতে। এই যে মোরব্বা, আর এটা এমনি না, এটা কি কুমড়ো না চাল কুমড়ো, চাল কুমড়োর এটা, এই একটা। আর এইটা আছে তোমার পাঁচমিশালি, বলো পাঁচমিশালি মোরব্বা, এই নিয়েছি। আর এই আচারটা, এই যে মিক্স, এটা নেওয়া হয়েছে। ঘরে ঢুকেই দেখো এই যে এই কুর্তিটা কিনেছি, ঘরে ঢুকেই আগে এটা পরলাম যে হয় কি হয় না। হ্যাঁ, তো পরেই এলাম না, আগে ভিডিওটা শেষ করি, তোমাদেরকে দেখাই কি কি কিনেছি, তারপরে ভিডিওটা শেষ করে তারপরে চেঞ্জ করবো, ফ্রেশ হবো। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 7:45। ওখান থেকে বেরিয়েছি তোমাদের বললাম 3টে বাজে। তারপরে তো ওখানে একটুখানি দাঁড়ালাম, তো কিছু কিনিও নি, কিছু না। তারপরে সিউড়িতে গিয়ে মোরব্বাগুলো কিনলাম, কিন্তু ওইখান থেকে আসার সময় প্রচণ্ড জ্যাম, আর সেরকম রাস্তা খারাপ, তোমরা তো দেখলেই।
রাস্তা খারাপ, তারপরে হচ্ছে যেহেতু রাত বাজছে প্রচুর লরির মানে একদম শেষ নেই। ওই রাস্তাটাই ম্যাপ দিয়ে আমাদের দেখিয়েছে, ওইটা দিয়েই আসতে হয়েছে। রাজীব সেরকম একটা চেনে না রাস্তা, তো ম্যাপ দিয়ে এসেছি। যে রাস্তা শর্টকাট তোমরা তো জানোই, সেই রাস্তা দেখাবে। এই আর হচ্ছে কিনেছি কিছুটা, আমি আমার জন্য কিনেছি, আর মেয়ে আর ছেলে। বাবা মা যেখানেই যাক না কেন, ঘুরতে হোক যা হোক, নিজেদের জন্য না কিনুক, অন্তত ছেলে মেয়েদের জন্য, সন্তানদের জন্য কিনবে। যতই থাক একটা জিনিস হলেও কিনবে। তো যাই হোক, আমার মেয়ের আর আমার ছেলের জন্যই কিনেছি। এ দেখো, মেয়ের জন্য দুটো প্লাজো কিনেছি। এই দুটো প্লাজো নিয়েছি। আর এই দেখো দুটো ব্লাউজ পিস নিয়েছি। আমার খুব ইচ্ছা, এই ব্লাউজগুলো পিসগুলো আমার ভীষণ ভালো লাগে আর কি। তো নেই, দেবো, দাঁড়াও একটু, মেয়েটাকে জলটা দিয়ে দিই। খাও খাও। তো যাই হোক, এই দুটো পিসের মধ্যে আমার মায়ের একটা, আমার একটা, আমি ইয়েলোটা নেবো, আর মা হচ্ছে রেড। মা রেডটাই পছন্দ করে। আমার মায়ের জন্য, আমার পুচু মাম্মা মায়ের জন্য এটা কিনেছি, আমার সোনা মায়ের জন্য কিনেছি। তো দেখি, যদি মা বলে দুটোই ভালো লাগছে, তাহলে বলবো দুটোই তাহলে নিয়ে নাও, আর আমি কিনে নেবো পরে। এই মেয়ের জন্য আরেকটা কিনেছি, সেটা হচ্ছে এইটা, এই যে একটা কাফতানের মতো। আর এই যে, আমি জানি না এই প্যান্টগুলোকে কি প্যান্ট বলে, আমি আসলে দেখেছি, আমি নামটা জানি না কি প্যান্ট, তবে খুব ভালো লাগলো। এইটা নিয়েছি মেয়ের জন্য। ব্যাস, মেয়ের জন্য এই নিয়েছি, পরে গোছাচ্ছি, আগে তোমাদের দেখিয়ে দিই। বাবানের জন্য দুটো গেঞ্জি নিয়েছি। ওই যে কুর্তা মতো হয় না, ওগুলো পরতে চায় না, তো তার জন্য এই যে এই দুটো গেঞ্জি নিয়েছি। যদিও কিছু লেখা টেখা নেই, এটাই ভালো লাগলো আমার দেখে। দাঁড়াও, আর এই একটা লাল রঙের নিয়েছি। এটার মধ্যে কি লেখা আছে বলো তো? রাজীব ইচ্ছা করেই নিয়েছে, শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট। ফলে এটাই ঠিক আছে, এইটা ওর জন্য নিয়েছি, বাবানের জন্য এই দুটো, ঠিক আছে। মেয়ের জন্য একটা হেয়ার ব্যান্ড নিয়েছি, হয়ে গেল। আমি যেখানেই যাব, আর কারোর জন্য কিনি না কিনি, আমার ছেলে মেয়ের জন্য আমি আগে কিনি। তাতে যদি আমার আর রাজীবের হয় হয়, না হয় না হয়। সব বাবা মাই তাই করে, আমি জানি। আচ্ছা, আমি তো দেখলে এটা নিয়েছি, এটা রাজীবের ভীষণ পছন্দ হয়েছে। এটা ওয়ান পিসেস একটা দেখালাম তোমাদের। আর একটা নিয়েছি, আমার খুব শখ ছিল, তো কিনবো করে অতটা করিনি। এইটা হচ্ছে মানে এই যে কাফতান কুড়ি, আমি কোনোদিন পরিনি কাফতান কুর্তি, এই ফার্স্ট টাইম নিয়েছি। এই দেখো, এরকম সামনে দিয়ে দেখিয়ে দিই একটু। এটা নিয়েছি, আর একটা প্লাজো নিয়েছি, দুটোই রাজীবেরই পছন্দ। আমার প্লাজো প্যান্টটা খুব ভালো লাগে পরতে, তো এই যে এই নিয়েছি, আর কিছু নিইনি। আর সত্যি কথা বলতে কি বলতো, সোনাঝুরি হাটে ভীষণ ভিড়। আজকেই তো মেন হাটটা, শনিবার, ভীষণ ভিড়, আর ভীষণ সুন্দর সুন্দর জিনিস আছে। একটা শাড়ি ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু সত্যি কথা বলবো, দামটা আছে, ঠিক আছে দাম আছে, যদি আমি পরতাম সবসময় শাড়ি তাহলে আমি নিতাম। আমি যেহেতু কুর্তিটাই রেগুলার পরি, আর সবসময় যেখানেই যাই কুর্তিটাই পরি বেশিরভাগটাই, তাই জন্য আমি কুর্তিটাই নিই। শাড়িটা আমি ফালতু টাকা দিয়ে কিনবো, পরবো না। এমনিতেই অনেক শাড়ি নতুন পরে রয়েছে ধরা,
ঠিক আছে, এখন অবধি সেটাই পরিনি। তো তার জন্য রাজীবও করে যে পরো না, আর ও খ্যাটখ্যাট করে। কেননা দেখো এখন আমি তো সবসময় শাড়ি পরি না, তার জন্য আর যেহেতু সবসময় শাড়ি পরি না, আমিও তো মানে চটজলদি শাড়ি পরতে পারি না। যারা সবসময় পরে তারা একটু স্পিডলি শাড়ি পরতে পারে, আমার যেহেতু একটু টাইম লাগে। আর রাজীব বকবক করে, বলে দূর তোমার হয় না, তার জন্য শাড়ি পরি না। কোথাও যাওয়ার আগে আমি যেন কুর্তিতেই কমফোর্ট বেশি। তো যাই হোক, সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু জুয়েলারিগুলো খুব সুন্দর। যারা শাড়ি টাড়ি পরে বেশ মানে ঘরোয়া টাইপের, বা তোমার হচ্ছে সাবেকি যে শাড়িগুলো পরে দুর্গা ঠাকুর আঁকা এত সুন্দর। আমি যেহেতু শাড়ি পরি না, তার জন্য আমি নিলাম না। না হলে আমি নিতাম, যদি আমি শাড়ি টাড়ি পরতাম খুব, তাহলে কিন্তু নিতাম। ভীষণ সুন্দর। তো এই হচ্ছে কেনাকাটা। সকালে বেরিয়ে এই যে ঢুকলাম, একটু আসার সময় কষ্ট হয়েছে যেহেতু জ্যাম ছিল রাস্তায় ভীষণ, তো এর জন্য একটু কষ্ট হয়েছে। না হলে কিন্তু ভীষণ ভালো লাগলো, সারাটা দিন খুব ভালো কাটলো। এরকম মাঝে মাঝে দুজনেই প্ল্যান করে একটু বেরিয়ে যাই, কেননা মনটাও ভালো থাকে আর একটু ঘোরাও হয়। এটাই কালকে রাতের প্ল্যানিং হয়েছে। রাজীব বলছে চলো না কোথাও যাই, একটু সকালবেলা গিয়ে বিকালে চলে আসবো। তাহলে কোথায় যাবো, কালকে শনিবার আছে, চলো তাহলে সোনাঝুরি হাটে যাই, দেখি যদি কিছু পাই ভালো। কেননা প্রত্যেকবারই গেছি, কিছু সেরকম কিনি না, মেয়ের জন্য একটা দুটো কিনে চলে আসি। এবার বাবানের জন্য দেখছি, বাবানের জন্য সেই কুর্তা টাইপের, ওগুলো ও পরতে চায় না। তা রাজীব বললো তাহলে চলো গেঞ্জি যদি পাই তাহলে নেবো ওর জন্য। ওই হাপাতা গেঞ্জিগুলো নিয়েছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটা লাইক করে দিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, টাটা। দাঁড়াও, আমার মেয়ে বলে নেবে, বলো মা, বাই।